বারোমাসি শিউলি গাছ নতুন বাগানি বন্ধুদের কাছে এটা খুব আকর্ষণীয় এবং এগুলো এখন অ্যাভেলেবেল সব জায়গাতে। তাই এখন গাছের গ্রোথের সময়, সেই জন্যে এখন এই গাছটা আমি রিপোর্ট করব। কিন্তু এই বর্ষার সময় কেমন মাটিতে কি খাবার দিয়ে এটা রিপোর্ট করব সেটা একটু নতুন বাগানি বন্ধুরা ভালোভাবে দেখে নিন, তাহলে আপনারাও এরকম একটি গাছ আপনাদের ছাদ বাগানে করতে পারবেন। তো আসুন প্রথমেই এর মাটিটা আমি দেখিয়ে দিই। এইরকম ছোট পটে আছে, আর এইটাকে খুব বেশি বড় পটে লাগাবো না, এর থেকে একটু বড় সাইজের পট আমি নিয়েছি। এটা মাটির পট হলেই ভালো হয়, কেননা এটা পার্মানেন্ট গাছ। আর এটা পরে যখন রিপোর্ট করা হবে আবার মাটির পাত্রতেই লাগানো ভালো, আর একটু বড় পাত্রে পরে আবার লাগাবো, কেননা ছাদ বাগান যারা করেন তাদের টব পরিবর্তন করতেই হয় কিছুদিন ছাড়া। যাই হোক, এখানে মাটিটা আমি যদি এই টবটার জন্য অর্ধেক মাটি নিই, ধরুন 4 ভাগের 2 ভাগ মাটি, 2 ভাগ মাটি হলে 1 ভাগ বালি, এর সাথে বালি একবার দিয়ে দিতে হবে। আমার মাটিটা একটু বেলে মাটি, তাই একটু আমি বালিটা কম নেব। আপনাদের যদি মাটি এঁটেল মাটি হয় তাহলে বালির ভাগটা বেশি করেই দিবেন। আর এখানে নেব গোবর সার বা ভার্মি কম্পোস্ট, 1 বছর পুরানো হতে হবে গোবর সারটা, সেটা আমি এখানে নিয়ে নেব। আর এর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা নিমখোল, কেননা শিউলি গাছ পোকামাকড় খুব ভালোই লাগে, সেই জন্যে বেশ কিছুটা নিমখোল আমি এর সাথে দেবো। আর এখন খাবার দাবার এই বর্ষাকালে এতে দেওয়া যাবে না, কারণ বর্ষাকালে খাবার দাবার না দেওয়াই ভালো। গাছ যখন কিছুদিন পর ধরে যাবে তখন খাবার দাবার, বর্ষাটাও একটু কমে আসবে, তারপর খাবার দাবার দিতে হবে। আর একটু এখানে যেহেতু বর্ষাকাল সেই জন্য একটু ফ্যাঙ্গিসাইড। এই হয়ে গেল আমার মাটির মিশ্রণ। আর এই যে মাটি একদম ঝুরঝুরে হয়ে গেছে, এ থেকে আর জল এতে আটকাবে না। আর এই যে মাটির পাত্র, এতে আছে 3টে ছিদ্র আছে, এই 3টে ছিদ্রের জন্যে এখানে টব ভাঙা, আর এগুলো ড্রেনেজ আপনারা জানেন সকলেই, তবু একটু নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই টব ভাঙাগুলো আমি ছিদ্রটাই দিলাম, আর কিছুটা কাঠ কয়লা আমি এখানে দিচ্ছি। আপনাদের যদি ওই বালি চালা থাকে বা থার্মোকলের টুকরো থাকে বা নুড়ি পাথর থাকে, এগুলো আপনারা দিতে পারেন। তো দেওয়ার পর বেশ কিছুটা বালি, কারণ ড্রেনেজটা আমাদেরকে এই বর্ষার সময় ঠিক করতে হবে, না হলে জল যদি ধরে যায় তাহলে গাছ মারা যাবে। এবার কিছুটা মাটি আমি এতে ভরে দিলাম, আর এটা আমি একটু আলগা করে রেখেছি, এটা টানলেই চলে আসবে গাছটা। এই যে শিকড় দেখুন ভালো আছে, এবং এর তলা দিয়ে, টবের তলা দিয়ে বেরিয়ে গেছিলো, আমি এটা একটু তুলে রেখেছিলাম, কিন্তু এই শিকড়ের আমি এখন কোনো ডিস্টার্ব করব না, যেমন আছে তেমন আমি বসিয়ে দেবো এতে। আর টব পরিবর্তন যখন করা হবে তখন তো রুট পুনিং তো করতেই হয় টবের মাটিতে, তখন এগুলো রুট পুনিং করে দেওয়া যাবে, কিন্তু এখন আমি কোনো ডিস্টার্ব করব না, কারণ এখন বর্ষাকাল, ডিস্টার্ব করা যাবে না। একটু শুধু উপরের মাটিটা একটু ছাড়িয়ে দেবো, আলগা করে দেবো সামান্য। এখানে এবার আমি মাটিটা দিয়ে ভরে দেব। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের গাছ আপনারা ছাদ বাগানে করুন। ব্যাস, এটা একটু চেপে চেপে দিলাম, বাস। এবার পুরোপুরি ভর্তি করব না, এটা একটু ফাঁকা রেখেই দেবো পরে খাবার দাবার দিতে হলে। আর এই যে এবার এতে জলটা আমি ঠিক দিয়ে দেব, এই দিলাম, আবার লাগলে আর একটু দিয়ে দেব। আর এই যে এই ডগাগুলো এখন হালকা করে আমি পিঞ্চ করে দেব, তাতে করে কি হবে, এটা আরও আমার ঝাঁকড়া হয়ে যাবে, কারণ আমার ঝাঁকড়া করাই লক্ষ্য, এখন ফুল নেওয়া লক্ষ্য নয়। এই যে ডগাগুলো পিঞ্চ করে দিলাম, এবার এটা ঝাঁকড়া হয়ে যাবে। আর এই দেখুন জল বেরিয়েও গেছে নিচে দিয়ে। তো এই গাছ, এতে একটু পোকামাকড় লাগে, শিউলি গাছ তো অনেকেই জানে শিউলি গাছে একটু পোকামাকড় লাগে, তার জন্যে বাগানে
যা কীটনাশক এই সময় আমরা দিই সেই কীটনাশক একটু এতে স্প্রে করলেই হবে। যদি মাছি পোকা লাগে তাহলে কীটনাশকের সাথে একতারা পাউডার একটা পাওয়া যায়, সেটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল, সামান্য 10-20 টাকা দাম। সেটা একটু ওই কীটনাশকের সাথে 1 গ্রামের মতো 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করে দিবেন সব গাছের সঙ্গে, এতেও তাহলেই হবে, এতে আর কিছু তেমন লাগবে না। আর এখন খাবার দাবার নয়, গাছ ধরে গেলে তারপর এতে একটু বর্ষাটা কমে আসবে, তখন এতে জৈব খাবার দেওয়া যাবে, দিলে গাছটা ঝাঁকড়া হবে, বড় হবে, তারপর ফুল নিতে হবে। তাহলে এই হলো আমার সহজভাবে আজকের শিউলি চারা প্রতিস্থাপন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।